এক কুরবানি, দুই আরাফা, তিন হজ। জুলহিজ্জার প্রথম 10-এ 3টে জিনিস আছে। এক কুরবানি, চাঁপায় নবাবগঞ্জ লোক ভাগে কুরবানি বুঝে, গোস্ত ভাগ নিয়ে মন কষাকষি করে। ওরা কুরবানির মান বুঝে না। কুরবানি মানে জান্নাত, বিশাল বড় ইবাদত কুরবানি। বাচ্চা জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে তুই তো দিবি, তোর বাপকে দিতে হবে। তার মানে দিতেই হবে, টাকা কর্জ করে দিতে হবে, প্রয়োজনে ভিক্ষে চেয়ে দিতে হবে। আকিকা মানে 7 দিনের দিন দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। আকিকা মানে ছাগলটা কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, খালি মরতে বাকি আছে সেটাই হোক না, তবু চলবে। আর কুরবানি, আল্লাহুস সামাদ। কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কিনা। কুরবানি মানে দেখো কান ঠিকঠাক আছে কিনা। কুরবানি মানে দেখো সিং ঠিকঠাক আছে কিনা। কুরবানি মানে দেখো লেজ ঠিক আছে কিনা। কুরবানি মানে দেখো দাঁত উঠেছে কিনা। কুরবানি মানে পায়ের খুঁট ঠিক আছে কিনা। কুরবানি মানে মোটা তাজা কিনা। আছে নাকি নখে যদি নেইল পালিশ থাকে, নখ বড় থাকে, তুমি যদি ভুরু পেন সুন্দর করে চিকন, ভুরু তুলে তুলে চিকন করে থাকো, স্কিন পায়জামা পরো, চুল যদি ছোট থাকে, তাহলে তোমার মাকে তুমি সৎমা বলে ডাকিও। তোমার এটা মা নয়, এটা সৎমা। এই ছেলে, সৎমা দেখুনি? এই মেয়ে, এই খালেদা, কথা বলছো কেন? সৎমা দেখবা, এই যে দেখো, এ দেখো সৎমা দেখায়। 2টা মেয়ে বাচ্চা ওখানে ছিল, একটা সৎ মেয়ে, একটা নিজের মেয়ে। তো এইদিকে আসছে, তো নিজের মেয়েটা আগে আগে এসেছে। তো যেমনই পাশে এসেছে তেমন তাকে কোলে নিয়ে বলছে, আম্মু কি করছিলাম, আম্মু কি করছিলাম, এভাবে আদর করছে। এইবার একটু পরে সৎ মেয়েটা উঠে আসছে, যেমন কাছাকাছি এসেছে তখন মায় বলছে, হ্যাঁ এখানে আলি কেন, তোকে যে ওখানে বসে থাকতে বললাম, হ্যাঁ এখানে গেল, একটু ঠাপি তোর গাল পাঠিয়ে দেবো, যা ওখানে বসগা যা। এই হলো সৎ মেয়ে। তো তুমি তোমার মাকে বলো সৎমা, সৎমা বলে ডাকবা। তোমার মা তোমার সাথে অন্যায় আচরণ করেছে, এই জন্য তুমি তাকে সৎমা বলবে। তুমি তোমার সৎমা নয়, এটা তোমার নিজের মা, এটাই সত্য। যদি তোমার নখে নেইল পালিশ থাকে, নখ বড় থাকে, তাহলে তোমার নিজ মা নয়, এটা সৎমা, এটাও ঠিক। মা কাকে বলে তোমার মা বুঝতে পারেনি, যার কারণে তোমার এই অবস্থা। ছেলে দোকানে বসে আড্ডা পিটে রাত 12টায় যায়, তখনও সে মা? জি না। মা তো বলবে, এই কোথায় ছিলি রে, দাঁত ভেঙে দেব। এসার সলাতের পরে বাড়ি এসে পৌঁছি, তার নাম মা? ও কি মাস্তান? মায়ের কাছে ও কিছুই না। ওকে তো কাল তো পেশাব করেছিল, পায়খানা করেছিল, কাপড়ে ওর মা ধুয়ে দিয়েছে। আজকে রাত 2টায় আসছে মানে কেন আসছে, কোন সাহসে আসে? ওর মা ওটা সৎমা। এই ছেলে, তোমার মাকে সৎমা বলে ডাকি, ওটা তোমার সৎমা। তুই খালা বলে ডাকিও, নাহলে তোমার অবস্থা এরকম হবে কেন? তুমি কোন সাহসে দোকানে বসে আড্ডা পিটো ঘন্টার ঘন্টা, এটা হয় কি করে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা আছে। মানে হজ করার পরে সালাত আদায় করার দরজা দিয়ে ঢুকতে পাবে, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করলে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা ভিন্ন, এখনো বুঝাতে পারিনি। এই সিয়ামের জন্য একটা দরজা আছে, কোনো ইবাদত দিয়ে এটা দিয়ে ঢুকতে পাবে না। সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া। বাকিগুলো খোলা আছে এখনো। আমি কি এখন বুঝাতে পেরেছি সিয়াম ভিন্ন ধরনের ইবাদত? চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা সাবমিয়াতি যায়ফ। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি, হজ হোক, সালাত হোক, কোরআন তেলাওয়াত হোক, দান হোক, সুবহানাল্লাহ হোক, যেটাই হোক না কেন, আদম সন্তানের নেকি 10।
তারপরে 700, তারপরে আরো আরো বাড়তেই থাকে। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলেন ফাইনুলি সিয়াম আমার ব্যাপার, ওনা আজিজিবেহি প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়ামের নেকি হচ্ছে না সিয়াম আল্লাহর ব্যাপার, প্রতিদান আল্লাহ দিবেন? সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন, এই ফেরেশতা হজ করেছে নেকি লিখে দাও, সালাত আদায় করেছে নেকি লিখে দাও, কোরআন তেলাওয়াত করেছে নেকি লিখে দাও, বাড়াও বাড়াও বাড়াও। তবে সিয়ামের নেকি তোমাদের লিখতে হবে না, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আপনি বলেন আজকে কেন সিয়াম ছিলেন না? আজকে সোমবার কেন থাকেননি? কোন সমস্যা? বুবু খালি দল করো বুবু, সিয়াম ছিল বুবু আজ? হ্যাঁ সিয়াম ছিল, 27শে রজব ছিল মেরাজের রাতে। ধর্ম তোমাকে ধোকা দিয়েছে? ধর্ম ধোকা দেয়নি, তোমার নেতা তোমাকে ধোকা দিয়েছে। তোমার নেতা তোমাকে কবরে ঢুকিয়েছে, তোমার নেতা জাতিকে কবর দিয়েছে। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে তাহাজ্জুদ দেখায়ও না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। সবচেয়ে উত্তম সিয়াম রমাজানের পরে মুহররমের সিয়াম 2 দিন। চলেন মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 জুলহিজ্জার 9 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না? এই ছেলে সিরিয়াল দাও তো দেখি, যেগুলো আল্লাহর নবী কখনো ছাড়তেন না। বলো তো। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম। ওই যে কুরবানির মাসের, ঈদুল আজহার কুরবানির মাসের জুলহিজ্জার একটানা 3 প্রতি মাসে 3 দিন, 13, 14, 15, 4 2 রাকাত সুন্নাত ফজরের। মনে থাকবে না মনে হয়? সিরিয়াল দেন তো দেখি মনে হয় কি না। এই মেয়ে তুমি সিরিয়াল দাও, আঙ্গুলে গুনো। 1 মুহররমের 2 দিন, 2 জুলহিজ্জার 9 দিন, 3 প্রতি মাসে 3 দিন। জোর দিয়া হোক না 4-5 জন মিলে যদি হয়। 4 ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের ফরজ নয়, ফজরের 2 রাকাত সুন্নাত। বাড়ি যাবেন আর হিসাব লাগাবেন, বাড়ি যাবেন আর হিসাব লাগাবেন। আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহ নবী বলেন, মাহাজালে মালাকি তাসুমনাহু, এই মদিনার ইহুদিরা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, কোনো ঘটনা কি বলো তো একটু? তখন ইহুদিরা বলল, আরে হাজা ইয়াউমুন আযীম, 10 তারিখ তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা শুকরিয়া সিয়াম থেকে ছিলেন। আল্লাহ এত বড় বিপদ থেকে তুমি বাঁচালে, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক যে আল্লাহ দাবি করেছে, তাকে তুমি কুলজুম সাগরে ডুবিয়ে দিলে, আমাকে বাঁচিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? এই দিনে সিয়াম থাকলাম। তো মূসা এই দিনে সিয়াম থেকেছেন, আমরা ইহুদি এই জন্য সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, নাহনু আওলা ও আহাক্কু বে মূসা মিনকুম, মূসার সুন্নাত পালনের ব্যাপারে আমরাই বেশি হক রাখি, অতএব আমরাও সিয়াম থাকলাম। সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো, যেমন আল্লাহর নবী বলেছেন সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো, তেমনি সাহাবীগণ বলে উঠেছেন কেন? আপনার একটু হিসাব নিকাশ থাকা দরকার। বউ যখন বলবে
যে আমরা ইসলামপুরে দাওয়াত দিতে যাব মহিলা বৈঠকে, তখন আপনি বলবেন কেন যাবা তুমি, আমাকে আগে দেখো যে আয়েশা কোথায় গেছিল, তারপরে বলে এই সময়ে স্বামীর কথা মানতে হয় না, এটা দিনের কাজ। স্বামীর কথা মানতে হবে না, এটা দিনের কাজ। এই দেখেন, বলার সাথে সাথে সাহাবীগণ ধরে নিয়েছেন। আল্লাহ নবী যখন বললেন 10 তারিখে সিয়াম থাকবো, তোমরা সিয়াম থাকো, সাহাবীগণ বলছেন 10 তারিখে সিয়াম থাকবো না। ইহুদি খ্রিস্টান এই দিনে সিয়াম থাকে, আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে, এই দিন তাদের বড় দিন, সিয়াম থাকবো মানে কি করে এই দিন সিয়াম থাকতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাতা সানাতাল কাবেলাতা সুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। মনে রাখো পৃথিবীর মানুষ, 9 তারিখ হবে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না কথা? মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকা হয় বলেন তো একটু? শুকরিয়া। কিসের শুকরিয়া? ফেরাউন ডুবে গেছে আর মূসা বেঁচে গেছেন, তো মূসা রেখেছিলেন, তা আমরাও রাখি, তো শুকরিয়া, আমাদের নবী বলে রাখতে হবে। তো সাহাবীগণ বেঁকে বসলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তো 9 তারিখও থাকবো, তো 9 তারিখ হবে ওদের বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মুহররমের 2 দিন সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামে ইয়াউমে আশুরা হাতাসুবাল্লাহে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, আমি আল্লাহর উপরে আশা রাখি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাসুবাল্লাহে সিয়ামে ইয়াউমে আরাফা, আরাফার সিয়াম কেউ যদি 1 দিন থাকে আমি আল্লাহর কাছে আশা রাখি 1 বছর আগে 1 বছর পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। শুনুন, জুলহিজ্জার একটানা 9 দিন থাকলে আর সিয়াম আরাফা ভিন্ন রাখা লাগবে না, একটানা 9 দিন, একটানা 9 দিন। জুলহিজ্জার প্রথম 10 দিন রমজানের শেষের 10 দিনের চেয়ে দামি। আব্দুর রাজ্জাক থামেন থামেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন, কথা কি ভুল হচ্ছে নাকি? কেন ভুল হবে? আপনি যে বলছেন যে রমজানের শেষ দশকের চেয়ে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি, তো আমরা যে আজীবন শুনে আসলাম যে রমজানের শেষ দশক বেশি দামি। হ্যাঁ, রমজানের শেষ দশকে একটা জিনিস আছে, সেইটা হলো লাইলাতুল কদর, আর জুলহিজ্জায় 3টে আছে।